চিজ একটা বহুত হ্যালো এভরিওয়ান, আমি পায়েল তোমাদের সবাইকে জানাই আরও একটা নতুন ব্লগে স্বাগত। আজ পঞ্চমী, আমরা 3 মূর্তি বেরিয়ে পড়েছি। আর একটা দিন আমাদের প্ল্যান করাই থাকে যে আমরা শুধুমাত্র 3 জনেই বেরোবো। আগের বছর আমরা পঞ্চমীর দিনেই বেরিয়েছিলাম আর ঠাকুর দেখার একটা লম্বা লিস্ট করে বেরিয়েছিলাম, প্রচুর হেঁটেছিলাম। তবে এবারের প্ল্যানটা একটু আলাদা। আর কত হাঁটাবি তুই? কেন হাত জোর করলি? আমরা ওখানেই দাঁড়াতাম না। ওরা হাঁটতে হাঁটতে আমরা ওখানেই দাঁড়াতাম। আমাদের যাওয়ার প্ল্যান তো ছিল বাসে, বাট এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, স্ট্যান্ডে কোনো বাস নেই। আমরা অনেকক্ষণ ধরেই ওয়েট করছি, তাই আমরা ক্যাবই বুক করে নিয়েছি। একটা প্রশ্ন আছে, 12টায় আমাদের বেরোনোর কথা ছিল, হঠাৎ শুনতে পেলাম ইট চেঞ্জড টু 1টা। ওয়াই? 1টা বলিনি, 12:30 বলেছিলাম। 12টা থেকে 12:30। হ্যাঁ, বাস পাওয়া যাচ্ছে না, বাস পাওয়া যাচ্ছে না। ঠিক, বাস না পেয়ে আমরা ক্যাবটাই বুক করলাম। সেটা কোথায় আছে বুঝতে পারছি না। আপাতত ওই জন্য কদমতলায় দাঁড়িয়ে আছি। আমিও কদম কদমতলায় দাঁড়িয়ে আছি। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের গাড়ি এসে গেছে, আমরা উঠেও পড়েছি। তবে আজকে সমস্ত জায়গাতেই শুনছি বেশ জ্যাম রয়েছে, আর আমাদের ডোমজুড়েও খুব জ্যাম ছিল। তবে আমরা ডোমজুরটা এখন ক্রস করে গেছি। প্ল্যান চেঞ্জড। ক্যালকাটা বাংলো থেকে আমরা এখন যাব ক্যালকাটা ইজ देयर বাট ক্যাফে অ্যাট ক্যালকাটা। আমরা এখন আছি খাস উত্তর কলকাতায়, একদম শ্যামবাজার চত্বরে। আমাদের আজকে যাওয়ার কথা ছিল ক্যালকাটা বাংলো, তবে আমরা গাড়িতে আসার পথেই ফোন করে যখন খোঁজ নিই জানতে পারলাম ওখানে 3 থেকে 4 ঘন্টা ওয়েটিং। অতক্ষণ ওয়েট করা তো পসিবল না, তাই আমরা প্ল্যান চেঞ্জ করে এখন এসে গেছি ক্যাফে অ্যাট ক্যালকাটা। চলো ভিতরে যাই আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। গেট দিয়ে ঢুকেই সবার প্রথমে তোমরা দেখতে পাবে সেই পুরনো দিনের লাল মেঝের সিঁড়ি। আমরা পুজোর মধ্যে এসেছি, তাই এখানে যে ওয়েটিং টাইম থাকবে সেটা আমরা ভেবেই এসেছি। তো আমরা এই সিঁড়ি দিয়ে সোজা উপরে গিয়ে আমাদের নাম এন্ট্রি করাই প্রথমে। আর আমাদের ওয়েটিং টাইম রয়েছে মোটামুটি, ওনারা বলেছেন 40 মিনিট, তারপর দেখা যাক। ততক্ষণে চলো ভিতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। সিঁড়ি দিয়ে উঠেই রয়েছে এরকম একটা খোলা বারান্দা। জায়গাটা এমনিতেই সুন্দর, তার সাথে উপরি পাওনা বৃষ্টিতে আরো ভালো লাগছে। এতক্ষণ ওনারা এই বারান্দাতে দাঁড়িয়ে নাম এন্ট্রি করাচ্ছিলেন। এখানে তোমরা বন্ধু বান্ধবদের গ্রুপ এসে মাটিতে বসে জমিয়ে আড্ডা দিতে দিতে তোমাদের ফুডটা এনজয় করতে পারবে, তার ব্যবস্থাও কিন্তু রয়েছে। পুরো ক্যাফেটাতে রয়েছে সেই পুরোনো দিনের উত্তর কলকাতার ছোঁয়া। 40 মিনিট 1 ঘন্টা তো ওয়েটিং টাইম বলা ছিল, বাট 1 ঘন্টা পেরিয়ে গেছে। পুজোর সময় কোথাও গেলে এটাই একটা সমস্যা, বড্ড বেশি ওয়েট করতে হয়। যাই হোক, আজকে আমি যে শাড়িটা পরেছি এটা এবারের পুজোয় পিসুমণি আমাকে দিয়েছে। এটা আমি নিয়েছিলাম মৌমিতা বুটিক থেকে। যদি তোমরা ওই ভিডিওটা দেখে থাকো তাহলে জেনে থাকবে। চলো দাঁড়িয়ে থেকে লাভ নেই, বরং এটার লোকেশনটা তোমাদের ভালো করে একটু দেখিয়ে। ক্যাফেটার সামনেই দেখতে পাচ্ছি এই যে প্রাইমারি হেলথ সেন্টার। ক্যাফেটা শ্যামবাজার মেট্রোর একদম কাছে, আর এই যে শ্যামবাজার মোড়ে তোমরা যদি নামো এখান থেকেও তোমরা পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবে। আমরা যেই মাত্র বাইরে এসেছি আমাদের ডাক এসেছে, চলো এবার ভিতরে যাই। অর্ডার দিয়ে দিয়েছি, তবে সেগুলো আসতে তো কিছুটা টাইম লাগবে। তার ফাঁকে ভিতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখিয়ে দিই। ভিতরে নর্মাল সিটিং এরিয়া যেমন রয়েছে সেরকম বাইরে একটা ব্যালকনিতেও কিন্তু বসার জায়গা রয়েছে। আমাদের ফার্স্ট আইটেমটা এসে গেছে, এবার এগুলো টেস্ট করে দেখা যাক যে খাবারের টেস্ট কিরকম। এখানে খাবারের স্টার্টিং প্রাইস রয়েছে 60। আমরা প্রথমে ভেবেছিলাম ভেটকি ফিশ ফিঙ্গারটা নেব, বাট এখন ওটা নেই, শেষ হয়ে গেছে। তাই আমরা নিয়েছি ফিশ স্ট্রিপস বাসার, এটা ওই ফিঙ্গারের মতোই। এটার সাথে একটা ডিপো রয়েছে, বেশ ঝাল ঝাল। টেস্টটা তো ভীষণ সুন্দর। আর এক প্লেটে রয়েছে 6 পিসেস। আমাদের আরও একটা স্টার্টার আইটেম অর্ডার দেওয়া আছে, বাট তার আগে আমাদের মেন কোর্স এসে গেছে। আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, বাট এটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ঠান্ডা হয়ে গেলে তো খুব একটা ভালো লাগবে না, তাই আমরা আগে এটা খেয়েই নিই, দেন
স্টার্টারটা আবার খাওয়া যাবে। মেন কোর্সে আমরা নিয়েছি চিলি চিকেন আর মিক্সড রাইস। যেহেতু আমাদের লাঞ্চের প্ল্যান ছিল তাই আমরা রাইসটাই প্রেফার করেছি, যদিও এখন লাঞ্চ টাইম ওভার। রাইসের কোয়ান্টিটি একটু কম, যদি শুধু রাইস আর চিলি চিকেন নাও সেক্ষেত্রে দুজনের জন্য মোটামুটি হবে, আগে পিছে কিছু একটা থাকলে সাফিসিয়েন্ট। এটা আমাদের সেকেন্ড স্টার্টার আইটেমটা, ফিশ অ্যান্ড চিপস। ভেটকির ফিশ ফ্রাই রয়েছে আর তার সাথে রয়েছে 3 রকমের ডিপ। আমি কেনার পর ও নাম জানতো না, আমি বললাম ওটা এখন খুব ট্রেন্ডিং অ্যাস্থেটিক শাড়ি। আমি আবার ওকে অ্যাস্থেটিক বোঝাচ্ছিলাম, শাড়িটা দারুণ। এইটার সাথে এইটা থাকবে। এমনিভাবে ফিল করে। আমাদের আজকের লাস্ট আইটেম ব্রাউনি উইথ আইসক্রিম। আমি খুব একটা ডেজার্ট নিই না, তবে এই যে এই মহিলার সাথে যখন থাকে তখন আমাদের কিছু না কিছু একটা ডেজার্ট নিতেই হবে। আমরা এতক্ষণ যা যা খেলাম সেগুলো ও যত না পছন্দ করেছে, এটা ওর সব থেকে প্রিয়। যাই হোক, ওর জন্য আমারও ফার্স্টবার এটা ট্রাই করা হলো। অনেকবার ভেবেছি খাবো, কিন্তু চকলেট যেহেতু আমি খুব একটা পছন্দ করি না, তাই ভাবতাম নিয়ে যদি ভালো না লাগে। বাট আজকে খেয়ে দেখলাম না, এটা সত্যি দারুণ খেতে। আমার জন্য একটুখানি তুই আইসক্রিমটা রাখবি, বাকিটা হ্যাঁ বাকিটা তুই খেয়ে নে প্লিজ প্লিজ প্লিজ। এই ত্রয়িতা ফাঁকা করে দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার পালা বাড়ি যাওয়ার। আর আমাদের এত কিছু খেয়ে বিল হয়েছে 1400-র মধ্যে। আর চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব 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 আনন্দে থেকো। টাটা।